ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাকি সিম্পল লাইফ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই ঠান্ডায় সবাই কেমন আছে আগে সেটাও বলো। তো অনেকদিন পর সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলছি। দেখো এখন বাজে 10টায়, দেখো তোমার কটা বাজে, 10:05। তো 10:05 এখন ঘুম থেকে উঠেছে ছেলে, অনেকক্ষণ আগেই উঠেছে, আর বেরোচ্ছিল না কম্বল থেকে। তাই আমি বললাম যা আগে ব্রাশটা করে আয়, তারপরে তো আবার রান্না বান্না শুরু করতে হবে। প্রতিদিনই তো এই ঠান্ডার মধ্যে নিজেদেরও হয়ে যাচ্ছে দেরি, তাই সকাল থেকে আর ভিডিও করা শুরু করতে পারছি না, কোনো না কোনোভাবে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে যাই হোক সকাল থেকেই শুরু করলাম, 10টা থেকে শুরু করলাম আমি আজকে আমার ভিডিওটা। তো সকালবেলাই আজকে আবদার, কর্তামশাইয়ের আবদার হয়েছে যে আজকে এইটা করে খাওয়াও। ঠিক আছে, তাহলে এখন আবদার মেটাতে আমার এখন বাজার যেতে হবে, কারণ সে তো ডিউটি চলে গেছে। তা আমারই এখন বাজার যেতে হবে এই ঠান্ডার মধ্যে। তা ছেলে, যাই হোক ছেলে বললো একটু মেনশন করে দিতে, তাই বলছি তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা আজকে বিকেলবেলা একটু স্টু খাবে। তো কি স্টু সেটা তো পরের কথা। তো আগে যাই বাজারে জিনিসপত্র নিয়ে আসি, তারপরে বলছি যে কি স্টু খাবে। সকাল থেকে 10টা থেকে আজকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিনে তো ঠান্ডার মধ্যে আর কাজকর্ম কি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এইমাত্র আবার একটু ঘর ঝাড় দিয়েও আসলাম। সকালবেলা তোমাদের দাদাভাইয়ের গাড়িটা মুছলাম, কারণ বৃষ্টিতে ভিজেছে, পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে, সেগুলো আর দেখানোর সুযোগ হয়নি। তা সকালবেলা রুটি করেছি, তোমাদের দাদাভাই তো খেয়ে দিয়ে চলে গেছে। সকালে একটু দেরি হয়ে যাওয়াতে আর তরকারি করিনি, গুড় ছিল, গুড় দিয়ে আর কালকে রাতের তরকারি ছিল, এটা দিয়ে সকালের টিফিনটা ওকে দিয়ে দিয়েছি। তুই কি দিয়ে খাবি বল? গুড় দিয়ে খাবি, অনেকদিন তো গুড় দিয়ে খাস না। এখন আমি আবার একটু বেরোই, একটু বাজার থেকে ঘুরে আসি, এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো আগে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, এখন চলো দেখাচ্ছি। তো তার মধ্যে হয়েছে কি, বৃষ্টিতে আমার গাছের ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। শীতকালের বৃষ্টি মানেই ফুলগুলো সব নষ্ট হয়ে যাওয়া। তা গাছের ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিলো। কালকে তো ভালো বৃষ্টি হয়েছে, আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে। তো কালকে আর কোনো ভিডিও করা হয়নি। আজকে যখন ভিডিওটা শুরু করলাম, সারাদিনের কাজকর্ম চলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করে যাই। 10টা থেকে যখন শুরু করলাম, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি কী করি সেগুলি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর পুরনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো সবাই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবো, ঠিক আছে? তো চলো এবার বাজার যাই, বাজার থেকে কী নিয়ে আসি, ছেলেকে খাবারটা দিয়ে দিই, তারপর বাজার যাবো। তো দেখো এবার ছেলের খাবারটা গুলে দিচ্ছি, গুলে দিয়ে তারপরে আমি বেরোবো। এখানে আমার গোলা হয়ে গেল, এরপরে একটু কাজ করে নিই। এটা হচ্ছে ঘরের এই গালছাটা পেতে দিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ছেলে খালি পায়ে ঘুরে বেড়ায় সেই কারণেই। আর কয়েকদিনে জামা কাপড়গুলো সব ছাদে দেওয়া হয়ে গেছে, কটা জামা কাপড় না ঠান্ডা একদম ভেজা, তো এগুলো একটু বাইরে মেলে দিই। বাইরে মেলে দিয়ে তারপরে যাব হচ্ছে বাজার। তো বাইরের ওয়েদারটা দেখো আজকে কিন্তু একদমই ভালো না। বাইরের ওয়েদারটা আজকে প্রথম দিকে ভালো ছিল না, পরে কিন্তু একটু হালকা হালকা রোদ উঠেছিল। তা যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। তো দেখো শীতকালে যেরকম অসুবিধা, তেরকম কত সুবিধাও দেখো। আমি কিন্তু আমার ড্রেসটাও চেঞ্জ করিনি, কি সুন্দর একটা ড্রেস বানিয়ে নিয়েছি দেখো। আয়নায় দেখে বুঝতে পারছো, নিচে এই র্যাপারটা পরে নিয়েছি আমার এই কটসলের নাইটিটার ওপরে। কটসলের এই শীতকালে, কারণ উপরে গায়ে চাদর দিয়ে দেবো আর দেখা যাবে না উপরে কে আছে। তো যাই গিয়ে এবার বাজার থেকে ঘুরে আসি, চলো এটাই দেখাতে আসলাম তোমার। তো এবার আমি চলে যাব হচ্ছে বাজারে। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে সকাল থেকেই, আজকে জ্বর ঠান্ডা লাগা, মানে তার মধ্যে গলাটা খুসখুস করছে, না শুশুর করছে। তো সেই কারণে কিন্তু আমি দেখো পুরো প্রোটেকশান নিয়েই আমি কিন্তু বেরোচ্ছি, মাফলার চাদর সব কিছু নিয়ে। তো এরপরে চলে আসলাম বাড়িতে মাংস টাংস নিয়ে। কালকে যেহেতু শনিবার সেই কারণে আমি কিন্তু অল্প মাংস এনেছি, কারণ শনিবার তো নিরামিষ খাই। তো মাংসটা আমি ধুয়ে নিলাম, দেখো বাজারে গেছিলাম মাংস নিয়ে আসলাম, এই যে মাংসটা আমি ধুয়ে নিয়েছি, হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার চালটা ধুয়ে নিলাম দুপুরে, এখন 11টা বেজে গেছে। চালটা দিয়ে রেখে দিই, একটু পরে
ভাতটা বসাবো, কারণ গরম গরম যেহেতু ভাত করবো, কারণ ঠান্ডা ভাত এখন একদম খাওয়া যাচ্ছে না। খাওয়ার আগে দিয়ে ভাতটা করে নেবো, হয়ে যাবে। এখানে তো মাছ ভিজিয়ে রেখেছি, ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, মাছটা করবো। তো মাছটা একটু জলে ভিজিয়ে রাখলাম, যাতে ঠান্ডাটা একটু কেটে যাবে, বরফটা গলে যাবে, সেই কারণে। আর চালও ধুয়ে নিয়েছি, চালও ধুয়ে এবার চালটা রান্নাবান্না করে নিই। 11টা বেজে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আমি রান্নাবান্না শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে না, কাটাকাটি করবো তারপরে রান্নাবান্না। তো যাই হোক, ইলিশ মাছটা করতে তো বেশি ঝামেলা হবে না, শুধু একটু সবজিটাই যা করি আর রাতেরটা। চলো করতে থাকি রান্না, সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছটা নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু মশলাটা করে নিই, এটা সর্ষে পোস্ত দিয়েই করবো। লঙ্কা দিয়ে দিলাম, মশলাটা আমার হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি একটু ছিঁড়ে দেবো, এতে কী বলতো সর্ষের খোসাটা পড়বে না, গ্যাস অম্বলও হবে না। তো ছেলেকেও খাইয়ে আসলাম, আমিও খেয়ে নিলাম। আজকে তরকারি করে নিই, গুড় দিয়ে রুটি। সব দরজা ফরজা বন্ধ, ঠান্ডায় কিছু খুলে যাচ্ছে না, দরজা জানালা সব বন্ধ। জ্বলিয়ে জ্বলিয়ে কাজ করতে হচ্ছে। আমার কিন্তু খুব ভালো লাগে গুড় দিয়ে রুটি। তোমাদের কেমন লাগে বলো তো? আমার খুব ভালো লাগে শীতকালে গুড় দিয়ে রুটি। দেখো মাছ আমার হয়ে গেছে, এবার মাংসটা করবো, ব্যাস। তো দেখো আমি তো সবজি টবজি সব কেটেই রেখেছিলাম। এই দেখো এখন চিকেন স্টুটা বানিয়ে নেবো। চিকেন স্টুর রেসিপিটা আমি তোমাদের পরে একটা ভিডিওতে দেবো, ঠিক আছে? তো আজকে দিলাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো একটু কোনো মশলাও দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা। তো এটা বানিয়ে নিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হয়েও গেছে। আর ভাতটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে বাকি কাজ যেগুলো আছে রান্নাঘরে সেগুলো করে নেব। দেখো সব বাসন কোসনগুলো ছিল সেগুলোও মেজে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেলে এবার ঘর মোছা, গ্যাস মোছা সব করে নেব। ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে, তুলে নিলাম। এবার গ্যাসের সব দেখো রিংগুলো, বার্নারগুলো কিন্তু আমি খুলে প্রতিদিনই এইভাবেই পরিষ্কার করে নিই সব কিছুই। গ্যাস পরিষ্কার করলে আমার মনে হয় অনেকটা কাজে দিয়ে গেছে। গ্যাস পরিষ্কার না করা পর্যন্ত আমি শান্তি পাই না। তো এদিকে দেখো বার্নারগুলোও কিন্তু আমি এইভাবে প্রতিদিন মেজে নিই, তাহলে কিন্তু কোনো রকম কোনো বিপদের সম্ভাবনাও থাকে না, মশলাপাতিও আটকে থাকে না। তারপরে ঘরটার মুছে নেব। এরপর দেখো স্নান ধান করে রান্নাঘরে সব কাজ করে আমি কিন্তু স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। আবার ওদের খেতেও দিয়ে দিলাম, ওদেরকে একটু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। আর ঠান্ডা লাগছিলো বলে আমি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি, প্রচণ্ড হাওয়া ঢুকছিল। তো ওদের খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেয়ে দিয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে বাসন মাজার পালা। সব বাসনগুলো এবার আমি মেজে টেবিল পরিষ্কার করব। এগুলোই হচ্ছে আমার পরপর কাজ, প্রতিদিনেরই কাজ এগুলো। তো প্রতিদিন তো আর শেয়ার করা সম্ভব হয় না, তাই আজকেই সব শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো বাসন কুসন মাজা হয়ে গেছে, দেখো এবার আমি টেবিলটা মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু এইভাবেই আমি সব কাজ পরপর মানে রুটিনের মতো আর কি, যেরকম রুটিন থাকে সেরকম রুটিন অনুযায়ী কিন্তু করে যাই। তো এগুলো তো করতেই হবে, কিচ্ছু করার নেই। আর আমাকে সাহায্য করার মতো কেউ নেই যে আমাকে কেউ সাহায্য করবে। তো যাই হোক, মাঝে মাঝে তোমাদের দাদাভাই তাও একটু করে দেয়, কিন্তু শীতকালে আমি সব সময় দিই না, ঠান্ডা তো ওরও লাগে। তো এবার সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি বেসিনটা পরিষ্কার করে নেব। কারণ হচ্ছে এরপরে বাসন কোসনও মাজা হয়ে গেছে, তেল চিটাটা কেটে যাবে। বেসিনটা পরিষ্কার করে নিয়ে মোটামুটি আমার দুপুরবেলার পর্যন্ত রান্নার ঘরের কাজকর্ম শেষ। এবার ঘরে গিয়ে একটু রেস্ট নেব। এই যে মিষ্টিও চলে এসছে আজকে ড্রয়িং করতে। মা কেমন আছে বাবা? ভালো আছে। ওপরে বললাম ওপরে গিয়ে বস, আমরা তো নিচে
তোমাদের দাদাভাই শুয়ে আছে, আমিও একটু বসে রয়েছি কম্বলের তলায়। দেখো একটু রেস্ট নিচ্ছি কম্বলের তলায় বসে। এখন প্রায় 5টার মতো 10-15 বাজে, 5টা 10-15। তা একটু পরে তো উঠে আবার একটু চাটা করতে হবে, মিস এসছে, মিসকে একটু চা কফি বানিয়ে দিতে হবে। উড়িয়ে বাবা নাক ডাকলে খুব একটা বেশি কাজকর্ম থাকে না যদিও আমার, তাও তোমাদের সঙ্গে আজকে সবই শেয়ার করব। এই চা কফি করতে হয় একটু, ওই বাসন কোসন মাজা। আর রাতে তো রুটি আমি বানাই না ঘরে, রুটিটা কিনেই নিয়ে আসে। তো দেখা যাক আর কি করি। তো এরপর চলে আসলাম দেখো রান্নাঘরে, যে বললাম কফি বানাতে। তো মিস তো চলে যাবে না হলে, এখন দেরি করলে বেশি। তো ওদিকে কফিটা করে নিচ্ছি, জল ফুটে গেছে। দেখো চা মানে কফিটা যে গুলে নিয়েছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েই মোটামুটি আমার কফিটা রেডি। দেখো রেডি হয়ে গেছে। তো এবার একটু আমরাও কফি খেয়ে নেবো, মিসকেও দিয়ে দেবো। আর আমার শাশুড়ি মা তো আছেই, ওনার জন্যও কিন্তু করে নিয়েছি। তো সবাইকেই এবার কফিটা দিয়ে দেখো বিস্কুট দিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার মিসেরটা আমাদেরটা সবারটা নিয়ে ঘরে চলে যাব। ঘরে চলে এসেছি, ঘরে এসে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, ওকে টেনে তুলে আমরা দুজনে বসে এবার চা খেয়ে নিচ্ছি। সবারটা দিয়ে দিয়েছি। আরও কাঁপছে, আর কি করে কাঁপছিল, যে কাঁপছো কেন তুমি কম্বলের তলায় থেকে। তো যাই হোক এবার কফি টফি খেয়ে নিই। খেয়ে নিয়ে দেখো কত জামা কাপড়, 2 দিনের জামা কাপড়, মানে বৃষ্টিতে শুকায়নি। তো আজকে একদম গাদাখানিক গুচ্ছেদখানিক নিয়ে বসেছি। তো যাই হোক জামা কাপড়গুলো তো ভাঁজ করতেই হবে, এগুলো ভাঁজ করে গুছিয়ে নিই, অনেক সময়ের ব্যাপার। তো চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখন বাজে 8টা। অবশেষে আমার জামা কাপড়গুলো দেখো ভাঁজ হয়েছে। কিছু কিছু জামা কাপড় ছেলের এগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, কিছু কিছু জামা কাপড় যেগুলো আমার ছিল সেগুলো আমি ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। সব মোটামুটি গোছানো হয়ে গেছে, শেষ করলাম অবশেষে। খুব কষ্ট হচ্ছিল, বাপরে বাপ 2 দিনে জামা কাপড় শুকায় না করে আজকে সব শুকিয়ে একবারে নিয়ে এসছে। দেখো রাতের খাওয়াটা একটু গরম বসিয়েছি, রাত্রি অনেক হয়ে গেছে। রাতের খাবার আমার বাড়া হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে আজকে ওনার ডিমান্ড ছিল যে আজকে আমাকে চিকেন স্টু করে দেবা। নাও চিকেন স্টু। তো এবার খাওয়া দাওয়া করে নিই। এই ছিল আমার আজকে সারাদিনের, 10:30 বাজে। তা যাই হোক একটু দেরি হয়ে গেল বাজার গেছিলাম বলে। তো 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমি কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো বলার তো কিছু নেই আর। তো যাই হোক সারাদিনের কাজকর্ম সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, কী করলাম না করলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। এই দেখো খাচ্ছে। চলো টাটা।